চারিদিকে বিয়ের ধুম লেগে গিয়েছে, তেমনি আমার ফ্যামিলিতেও একটা বিয়ে লেগেছে এবং বিয়েটা কার হচ্ছে সব কিছু কিন্তু তোমাদেরকে ডিটেলসে পরে বলবো, সবই দেখাবো তোমাদের। আজকে আমি টুকটাক যা যা শপিং করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। বিয়ের উদ্দেশ্য করে আজকে আমাদের শপিং ডে ছিল, ফার্স্ট ডে। তবে ফার্স্ট ডেতে আমরা আজকে শপিংয়ে এসে আমাদের খুবই ভালো লেগেছে। আমার ছোট বোন, আমি আর আমার মেয়ে তিনজনে মিলে আজকে আমরা শপিং করেছিলাম। তবে প্রথমে আমরা শুরু করেছি এলিফেন্ট রোড থেকে, পাঞ্জাবি দোকান থেকে আমাদের শপিংটা শুরু হয়েছে। এলিফেন্ট রোডের এই দোকানগুলো থেকে আমরা বরাবর সব সময়ই পাঞ্জাবি কিনে থাকি। পাঞ্জাবিগুলো এখানে খুবই ভালো হয় এবং প্রাইসটাও একটু কম থাকে। কোটিগুলোও খুব ভালো ছিল, আর আমরা কোটি যেহেতু কিনবো না সেজন্য আর দেখলাম না। তবে পাঞ্জাবি কিনেছিলাম অনেকগুলো। আর দোকানটা একদমই ফাঁকা ছিল, দেখতেই পারতেছো তোমরা। কেন যেন আজকে একদম কাস্টমার ছিল না, রাস্তাও পুরো ফাঁকা ছিল। আমি অনেক ভাবছিলাম যে কেন এত ফাঁকা আর কেন এত আরাম লাগছে। ওই যে মানুষের গ্যাদারিং ছিল না, সেজন্য শপিং করে আজকে অনেক মজা পেয়েছিলাম। এই পাঞ্জাবিটাও অনেক ভালো ছিল, এটাও নিয়েছি। তবে কি নিয়েছি সেগুলো আর এখন বলবো না, সব কিছু আমরা দেখছিলাম আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই শেরওয়ানিটাও দেখলাম, এই শেরওয়ানিটা কেমন হয়েছে তোমরাও বলবা, এটা কি ভালো লাগে নাকি। আর আমরা আজকে যখন যেই দোকানে গিয়েছিলাম সেই দোকান থেকেই সব জিনিসগুলো নিয়ে নিয়েছি। অনেক ঘোরাঘুরি করতে হয় না, অনেক সময় হয় না অনেক ঘোরাঘুরি করতে হয়, পছন্দ হয় না। বাট আজকে কেন যেন মানে বিয়ের উদ্দেশ্যে শপিং করতে এসে আমার কাছে না কেন যেন মনে হচ্ছে আল্লাহর রহমত আছে। বিয়েটা না হুটহাট করে একদম এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে গেল। তারপরে সব কিছু কেন যেন কথাবার্তা সব কিছুতে আমাদের সুন্দর মতো সব কিছু হয়ে গেল। আর শপিংটাও একদিনে আমরা মোটামুটি অনেক কিছু শপিং করে ফেলেছি। তো আমার কাছে না সব কিছু মিলে কেন যেন মনে হচ্ছিল যে আল্লাহর একটা অশেষ রহমত আছে এখানে। এটা হচ্ছে শাড়ির ওড়না, ওড়নাটাও শাড়ির সাথে ছিল আর ওড়নাটা এত সুন্দর ছিল। তো সব কিছু মিলিয়ে দেখো একদম আমাদের মনের মতো হয়ে গিয়েছিল এবং বাজেটের সাথেও মিলে গিয়েছিল। শাড়ি আর লেহেঙ্গা কিনতে কিনতেই শাড়ির দোকানের লোকটা বলছিল যে আপনারা কি কসমেটিক্সও কিনবেন, সাথে কি গহনাও কিনবেন। আমরা বলেছিলাম যে হ্যাঁ কিনবো। তখন সাথে সাথে উনি বললো যে আমাদেরও দোকান আছে এবং ওখান থেকে একটা লোক ডেকে এনে আমাদের সাথে করে দিয়ে দিল যে ওনাদেরকে নিয়ে যান। তবে সব কিছু মিলিয়ে ভালোই হয়েছিল। তো তাদের পরিচিত একটা দোকানই, মানে তাদের নিজেদের সব দোকান, কসমেটিক্সের দোকান ছিল, গহনার দোকান ছিল, লেহেঙ্গা শাড়ির দোকান, এক দোকানে আমাদের সব কিছু হয়ে গিয়েছিল। কসমেটিক্সের দোকানে বিয়ের সব কিছু লিস্ট করাই ছিল, তো লিস্ট দেখে দেখে সব কিছু নিয়ে নিয়েছি। সময় লাগেনি, তবে এগুলো একটু বিল করতে সময় লাগে এটাই। আর এগুলো আমরা এখন আজকে কিনি নাই, কেননা ডালা এই মালা এগুলো কিনবো আরও অনেক পরে। আর ঢাকা থেকে নারায়ণগঞ্জে টেনে নিতে কষ্ট হবে, আমরা নারায়ণগঞ্জ থেকে এগুলো নিয়ে নিব। তারপর আসলাম গহনার দোকানে। শাড়ি এবং লেহেঙ্গার সাথে তো আলাদা করে কিছু গহনা কিনতেই হয়, কেননা গোল্ড যেটা পরার তো পরবেই, তারপর হচ্ছে যতটুকু ম্যাচিং করে একটু সুন্দর করে লেহেঙ্গার সাথে পরবে, তারপর শাড়ির সাথে এক্সট্রা কিছু পরবে, সেগুলো আমরা ভালো করে দেখে দেখে চুজ করে কিনে নিলাম। আজকে আমরা যা যা নিয়েছি সব কিন্তু রূপার উপর গোল্ড প্লেটিং করা ছিল। এগুলো যে কোনো সময় মন চাইলে আমরা চেঞ্জ করেও নিতে পারবো, কালারও চেঞ্জ করতে পারবো। তবে চুড় দুটো বেশ সুন্দর ছিল, আমার অনেক পছন্দ হয়েছিল। তো এই সবগুলো জিনিস আমরা মোটামুটি চুজ করে তাদেরকে ঠিক করতে দিয়ে আসলাম, কেননা এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট ছিল না। তারা গোল্ড প্লেটিংটা আরেকটু গ্লেজি করে দিবে আর হচ্ছে এখানে স্টোনগুলো বসায় সেট করে দিবে। সেই ফাঁকে আমরা একটু নিচে আসছিলাম নিউ মার্কেটে ঘোরাঘুরি করার জন্য, একটু দেখার জন্য চুড়ি এগুলো কী কেনা যায়। তো এখানেও কিছু চুড়ি পছন্দ হয়ে গেল, হাঁটার উপরে কিনে ফেললাম, কেননা যেটা পছন্দ হয়েছে সেটা কিনে ফেলেছি, পরে আর দেখা যায় এটার জন্য আবার ঘোরাঘুরি করতে হবে। তারপরে এই পার্স দুটো পছন্দ হয়ে গেল, একটা শাড়ির সাথে আর একটা লেহেঙ্গার সাথে। তবে সাদা পার্লের পার্সটা চেঞ্জ করতে হবে, পার্লগুলো পড়ে যাচ্ছিল। এই তো আমাদের সব রেডি, এখন আমরা চলে যাব বাসায়। তো আমাদের সব কিছুই তোমরা দেখতে পারবা, বিয়ে বউ ভাত সব কিছুই দেখাবো। এই পর্যন্ত আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা।